সোনাই পুরসভার উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় দেশের ৮০তম স্বাধীনতা দিবস পালন করা হয়। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পুরসভা কর্তৃপক্ষ শনিবার স্বাধীনতা দিবস উদযাপন করে। শনিবার সকালে পুরসভার কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে পুরসভার সভাকক্ষে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে স্বাধীনতা দিবস পালন করা হয়। অনুষ্ঠানে পুরসভার চেয়ারপারসন শিলুরানী দাস, ভাইস চেয়ারম্যান শেখ শাহরুল আলম, এক্সিকিউটিভ অফিসার যুগেন্দ্র চেতিয়া বক্তব্য রাখেন। তারা স্বাধীনতা দিবসের তাৎপর্য ও দেশপ্রেমের নানা দিক নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে পুরসভার উন্নয়নমূলক কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় বেশ কয়েকজন শহরের নাগরিকদের সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে ৯ নম্বর ওয়ার্ড কমিশনারের স্বামী আনসারুল হক লস্কর ও তার দুই ভাই তাদের পরিবারের সম্পত্তি থেকে সিওয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট প্রকল্প নির্মাণের জন্য পুরসভা কর্তৃপক্ষকে ১ বিঘা জমি দান করেন। বৃহত্তর সোনাইবাসীর জনস্বার্থ ও পরিবেশ সুরক্ষার কথা বিবেচনা করেই ৩ ভাই এই জমি পুরসভাকে হস্তান্তর করেছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুর সদস্য যথাক্রমে নূর আহমেদ বড়বুইয়া, এস.এম. দিলওয়ার জাহান লস্কর, বিভাশিস রায়, নেবুল ইসলাম লস্কর, দীপু কুমার দাস, রামকৃষ্ণ নাথ, আজাদ হোসেন লস্কর, খিজির আহমেদ চৌধুরী সহ অফিসের কর্মচারী ও শহরের বিশিষ্ট নাগরিকরা। সবাইরে নমস্কার। আপনারা নিশ্চয় অবগত আছেন আজকে আমাদের ৮০তম স্বাধীনতা দিবস। আর এই স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের সোনাই পৌরসভায় আজকে ফ্ল্যাগ হোস্টিং হয়েছে। আমাদের চেয়ারপারসন শিলুরানী দাস মহাশয়া উনি ফ্ল্যাগ হোস্টিং করেছেন। আমি আজকে পুরো ভারতবর্ষের সাথে সাথে সোনাই পৌরসভার অন্তর্গত প্রত্যেক জনসাধারণকে ৮০তম স্বাধীনতা দিবসের প্রীতীয় শুভেচ্ছা জানাচ্ছি। আর আপনারা নিশ্চয় অবগত আছেন আমরা যারা পৌরসভার ওয়ার্ড কমিশনাররা আছি আমাদের নির্বাচনের এইবার লাস্ট ফ্ল্যাগ হোস্টিং স্বাধীনতা দিবসের। আমরা আশা রাখবো আগামী দিনে আমরা ফিরে আবার আসবো, এসে আগামী যে 15 অগাস্ট সেই 15 অগাস্টে আবার ফ্ল্যাগ হোস্টিং করব। আর বিগত দিনে আমরা সোনাই পৌরসভা আমাদের প্রত্যেক ওয়ার্ড কমিশনার আমরা সবাই মিলে আমাদের প্রত্যেক ওয়ার্ডে বিভিন্ন ধরনের ডেভেলপমেন্টের কাজ করেছি আমাদের চেয়ারপারসন শিলুরানী দাস মহাশয়ার নেতৃত্বে, এবং আগামী দিনেও আমরা সেটা করার চেষ্টা করব। আর আমি আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার।